পূর্বার জীবন অনেক কষ্টের জীবন। প্রবাসী ভাইয়েরা যে কি কষ্ট করে তা যদি সরাসরি স্বচক্ষে না দেখতাম তাহলে এটা অনুধাবনই করতে পারতাম না যে পূর্বার জীবনটা কত কষ্টের। এই প্রবাসী ভাইয়েরা একটানা 12 থেকে 14 ঘন্টা পরিশ্রম করে। কেউ কেউ আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে পরিশ্রম করে, কেউ কেউ আছে বসে বসে পরিশ্রম করে, কেউ ড্রাইভিং করে, গাড়ি চালায়, লং রোডে গাড়ি চালায়, এক এক দেশের এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ছুটে যায়, কোনো রকমের বিরতি নাই। এক জায়গা থেকে আর এক জায়গা পর্যন্ত পৌঁছতে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। এর ভিতরে কোনো পথেও কোনো বিরতি নাই, একটানা চলতে হয়। এই রকমের চলাফেরার পরিপ্রেক্ষিতে তাদের শরীরে বিভিন্ন রকমের রোগ জড়তায় বাসা বেঁধেছে। ফ্যামিলির মুখে বাসায় যে সন্তানাদি রেখে যায়, দেশে যে সন্তানাদি রেখে যায়, ভাই বোন রেখে যায়, মা বাবা রেখে যায়, তাদের মুখে একটু হাসি ফোটানোর জন্য তারা সাদরে এতটা কষ্ট সহ্য করে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই, আমি স্বচক্ষে দেখেছি, যার পরিপ্রেক্ষিতে এই কষ্টগুলো মেনে নেওয়া আমার পক্ষেও কিন্তু কষ্টকর হয়েছে। অনেক ভাইদের সাথে সরাসরি ফোনে আলাপ আলোচনা করি, সৌদি আরবে, আমেরিকায়, লন্ডনে, কানাডায়, এই ইটালিতে অনেক প্রবাসী আছে। তারা রেস্টুরেন্টে কাজ করে, দাঁড়িয়ে থাকতে হয় 8 থেকে 12 ঘন্টা, কোনো রকমের বসার সুযোগ পায় না। আবার যারা ড্রাইভিং করে, ওই লন্ডনে যারা ড্রাইভিং করে, ইউকেতে যারা ড্রাইভিং করে, ইউএসএতে যারা ড্রাইভিং করে, তারাও কিন্তু অনেকক্ষণ বসে বসে কাজটা করতে হয়, যার পরিপ্রেক্ষিতে তাদের বড় ধরনের সমস্যা হয়। কি কি সমস্যা হয় এগুলো নিয়েই আমি একটু আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে কোনো একটা সার্চ ইঞ্জিনে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন। দর্শক শ্রোতা, আর দেরি নয়, আলোচনা করব প্রবাসী ভাইদের মেরুদণ্ডে ব্যথা, পিঠে ব্যথা, পায়ে ব্যথা, ভেন ফুলে ওঠা, এই ঘাড়ে ব্যথা, এগুলোর কারণ নিয়ে একটু আলোচনা করব। প্রথমত, তারা ওভার ডিউটি করে, এক নাগালে 8 থেকে 10 ঘন্টা, তারও বেশি 12 ঘন্টা ডিউটি করে। এরকমের বেশ কয়েকজন বন্ধুবান্ধবের সাথে প্রতিদিনই আমি ফোনে কথা বলি, 12 ঘন্টা তাদের ডিউটি করতে হয়। এই ডিউটি করার পরিপ্রেক্ষিতে, এই 12 ঘন্টা ডিউটি করার পরিপ্রেক্ষিতে তাদের যে লোয়ার লিম্বসগুলো আছে, হ্যাঁ, এই লোয়ার লিম্বসগুলো ফুলে যায়। লোয়ার লিম্বস বলতে পা ফুলে যায়, পায়ের ভেন এগুলো ফুলে যায়, এবং এখানে ওই একটা সমস্যা হয়, যে রোগটার নাম ভেরিকোসা, ভেরিকোসা ভেন। এই ভেরিকোসা হয়, যেটা ওই ঔষধে ভালো হয় না, অপারেশন করতে হয়। পিএলআইডি সহ বড় ধরনের সমস্যা দেখা যায় ওই ভার্টিব্রা ডিস্কে, পিএলআইডি, এই রকমের সমস্যা দেখা দেয়। এই রকমের সমস্যা দেখার পরিপ্রেক্ষিতে অনেকের ধারণা যে আমার হয়তো কিডনি দুটো নষ্ট হয়ে গেছে, কিডনিতে সমস্যা। যেহেতু মেরুদণ্ডে বেদনা করে, কিডনির আশেপাশে ব্যথা করে, মেরুদণ্ডে বেদনা করে, এবং পায়ের রগে খিঁচুনি মারে, মনে করে যে আমার বড় ধরনের সমস্যা। অথচ আমার যতটা ধারণা, উনি ডিহাইড্রেশনে ভোগে, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করে, রেস্টুরেন্টে কাজ করে, হোটেলে কাজ করে, হোটেলের বয়, তাকে খাবার পরিবেশন করতে হয়, যার পরিপ্রেক্ষিতে তার শরীর থেকে প্রচুর সুইটিং হয়, প্রচুর ঘাম হয়। এই ঘামের পরিমাণে, ঘামের কারণে তার শরীর থেকে প্রচুর সোডিয়াম লস হয়, প্রচুর পটাশিয়াম লস হয়, প্রচুর ক্লোরাইড লস হয়। এগুলো সে পূরণ করতে পারে না। আমাদের দেশি হলে আমরা বলি যে না, আপনি একটা ডাব খান, কিন্তু কোনো কোনো দেশ আছে যেখানে একটা ডাব খাওয়া একটা কষ্টকর ব্যাপার। আমার চিন্তা করুন, আমাদের দেশে একটা ডাবের দাম 200 থেকে 250 টাকা। তো অন্য অন্য দেশে এই ডাবটার দাম কত হইতে পারে, এটা আপনারাই চিন্তা করুন। এটা কি সাধারণ লোকে খাইতে পারে? অর্থাৎ একদিনের আয় দিয়ে একটা ডাব কিনে খাওয়া তাদের পক্ষে সম্ভব না। এই রকমেরও একটা ডাবের দাম শুনলে আশ্চর্য হয়ে যাবেন, আমি নাই বললাম। তো এই রকমের সমস্যার সম্মুখীন তারা হচ্ছে, এবং ডে বাই ডে তারা ধ্বংসের দিকে চলে যাচ্ছে, ডে বাই ডে তারা অধপতনের দিকে চলে যাচ্ছে। তো হ্যাঁ, এখান থেকে কি পরিত্রাণের কোনো উপায় নাই? হ্যাঁ, পরিত্রাণের কিছু উপায় আছে। আমি কিছু গুরুত্বপূর্ণ আপনাদেরকে, প্রবাসী ভাইদেরকে আমি গুরুত্বপূর্ণ কিছু টিপস দিচ্ছি। এই টিপসগুলো যদি আপনারা অনুসরণ করেন
ভালো থাকবেন। আপনি 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়িয়ে কাজ করছেন, যখনই আপনি সুযোগ পাবেন একটু বসে যাবেন, শুয়ে যাবেন, আর প্রচুর পরিমাণে আপনি পানি খাইবেন, কারণ আপনি কিন্তু ডিহাইড্রেটেড শরীর, আপনার শরীর থেকে কিন্তু প্রচুর সুইটিং হচ্ছে, আপনার ঘাম হচ্ছে। তো যখনই সুযোগ পাবেন আপনি কিন্তু ভালো ফ্রেশ মিনারেল অ্যাকোয়া এটা আপনি খেয়ে নেবেন। যদি সম্ভব হয় কারো একটু ওরাল রিহাইড্রেশন সলিউশন, হ্যাঁ, ওআরএস খাওয়ার সুযোগ হয়, খাওয়ার স্যালাইন খাওয়ার সুযোগ হয়, এটা খেয়েও আপনার ডিহাইড্রেটটা পুরো রিহাইড্রেশন থেরাপিতে নিয়ে নেবেন, অর্থাৎ জলশূন্যতা পূরণ করবেন, তাহলে অনেক ভালো থাকবেন। আবার ফাঁকে ফাঁকে কিছু এক্সারসাইজ করবেন, আপনি একটু এই রকমের পিছনের দিকে একটু ঝুঁকি দেবেন, আবার এই যে কাঁধ, এই কাঁধটাকে এরকমের করবেন, হ্যাঁ, আবার একটু এই হাত একটু এরকমের পিছনের দিকে নেবেন, সামনের দিকে নেবেন, এই এই হাত এই রকমের মাথার উপরে এই 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 আমি যেভাবে নিচ্ছি এই রকমের নেবেন, একটু নাড়াচাড়া করবেন, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে আপনার ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকবে। আর ব্লাড সার্কুলেশনটা ঠিক থাকলে কোনো সমস্যা হবে না। আর অনেকের যাতে পায়ের মাসেলে যাতে ক্রাম্প, মাসেল যাতে কামড়ায়, মাসেলের যাতে ওই একটা টান টান একটা ভাব আসে, তারা রাত্রে শোয়ার সময় বিশেষ করে পায়ের নিচে একটা বালিশ দিয়ে ঘুমাবেন, হ্যাঁ। আর যারা বসে কাজ করেন তারা মাঝে মাঝে একটু দাঁড়িয়ে একটু হলেও একটু হাঁটাহাঁটি করবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তাহলে দেখা যাবে যে অনেকটা ভালো পজিশনে আপনি যাচ্ছেন। আমাদের দেশে হলে আপনাকে বলতাম যে আপনি সুইমিং করেন, আপনি সাঁতার কাটেন, কিন্তু যে দেশে আছেন সেখানে তো এই রকমের পরিবেশে নাই, যার পরিপ্রেক্ষিতে আপনাকে কিছু কিছু এক্সারসাইজ করতে হবে, কিছু কিছু ব্যায়াম করতে হবে, তাহলেই আপনি ভালো থাকবেন। এই প্রবাসী ভাইরা আপনারা আমাকে সরাসরি আমাকে নক করবেন, সরাসরি আমাকে লিখিতভাবে জানাবেন, ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সর্বরকমের সহযোগিতা দেওয়ার চেষ্টা করব। বাকি উপরওয়ালার ইচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক, আমিন।